সেমাই দিয়ে বানানো এই মজার ডেজার্টটি খেয়েছেন কখনো? না খেলে আজকে এই রেসিপিটি দেখে নিন। বাসায় বানাবেন, সবাই মিলে ইফতারে খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আমি চলে এলাম রেসিপিতে। আমি একটি পাত্র নিলাম আর সেটা চুলায় দিয়ে আমি কিছুটা চিনি ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা ভালো করে ক্যারামেলটা করে নিতে হবে যাতে চিনিটা পুড়ে না যায়। নেড়ে নেড়ে যতক্ষণ না এটা লাল আকৃতি ধারণ করে ততক্ষণ পর্যন্ত চিনিটাকে নাড়ছি। কোনো রকমের পানি অ্যাড করিনি, শুধুমাত্র চিনি দিয়েই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনিটা কিভাবে নরম হয়ে গেল আর লাল আকৃতি ধারণ করে ফেলল। তো আমি ভিডিওটি বেশি একটা কাটাকাটি করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেজন্যই আমি ভিডিওটিকে কাটাকাটি না করে ডাইরেক্ট বানানোর চেষ্টা করেছি। আর এটা বানাতেও বেশি একটা টাইম লাগে না। দেখতেই পাচ্ছেন ক্যারামেল কিন্তু অনেকটা হয়ে গেল। তো এখন আসলাম আরেকটি পার্টে। এই হচ্ছে আমাদের সেমাই, লাল সেমাই, কুলসুন সেমাই। এই সেমাইটাকে আমি আজকে ক্যারামেল দিয়ে ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, কারণ এই ক্ষেত্রে সেমাইটা উপরে থাকছে আর ক্যারামেলটা নিচে থাকছে, তাই কিছুক্ষণ একটু রেখে দিলাম। তো থামা যাবে না, নাড়ানাড়ি করে নিতে হবে। যেহেতু আমার পাতিলটা নড়ছে তাই আমি একটি চিমটা দিয়ে পাতিলটাকে একটু ধরে নিলাম আর এখন ভালো করে নেড়ে নিচ্ছি। সেমাইটাকে ক্যারামেলের সাথে মাখিয়ে নিতে হবে। এতে করে আপনার এই আজকের যে ডেজার্টটা রান্না করছেন, আমি যে ডেজার্টটা আজকে রান্না করছি এই ডেজার্টের স্বাদটাই থাকবে অন্যরকম। বন্ধুরা, সেমাই দিয়ে এটা একটা আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ইফতারে স্পেশাল। ইফতারে তো সবাই মিষ্টি খাবার, ঝাল খাবার, সব ধরনের খাবারই রাখেন। তো ডেজার্ট আইটেম হিসেবে আজকের এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যে এখন আমি ফ্রোজেন করা দুধ দিয়ে দিয়েছি আমার ফ্রিজ থেকে নামিয়ে। তো আপনারা যদি নর্মাল দুধ দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। তো এখন ফ্রোজেন করা দুধ দেওয়ার কারণে এটা গলতে একটু টাইম লাগবে, তাই আমি গলা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর একটু নেড়ে নেড়ে নিচের অংশগুলোকে ঠিক করে দিচ্ছি, কারণ ক্যারামেলের কারণে এটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব মনে হবে প্রথম অবস্থাতে, কিন্তু আসলে এটা কোনো সমস্যা হবে না। যখন দুধটা নর্মাল হয়ে যাবে তখনই কিন্তু সেমাইটা শক্ত শক্ত ভাবটাও কাটিয়ে উঠবে।
বন্ধুরা, সব মিষ্টি খাবারে কিন্তু সামান্য পরিমাণ লবণ এড করতে হয়, এতে করে মিষ্টির স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যায় বা একটু ভালো লাগে খেতে। তো সেজন্য আমি একটি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখন আমি কিছু পরিমাণে চীনা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন। তো চীনা বাদামটাকে একটু হালকা ভেজে নেব। অফ ক্যামেরায় চীনা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি সেমাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটি সার্ভিং ডিশে সেমাইগুলোকে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমি সেমাইটাকে ঠিকঠাক করে নিয়েছি। এখন বাদামগুলোকে দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। এই পর্যায়ে এসে আমি কিছু ফল অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে কলা আর খেজুর অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার সাথে এই পর্যন্ত ভিডিওটিতে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর দোয়া জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে আজকে ভিজিট করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।